আমরা তো সবাই জান্নাতুল ফেরদৌসে যেতে চাই নাকি যেতে চাই না? সবাইকে মরতে হবে কি না? মরতে হবে না? মরতে হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য ভালো কাজের জন্য পুরস্কার স্বরূপ জান্নাত এবং খারাপ কাজের জন্য শাস্তি স্বরূপ জাহান্নাম রেখেছে। তা আমরা কি কেউ চাই যে আমাদের কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম দিকে? এটা কি কেউ আমরা চাই? আমরা নিশ্চয় এটা চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম আমাদেরকে সুন্দর একটি দেহ দিয়েছেন, হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, মাথা দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পা দিয়েছেন, নাক দিয়েছেন, শরীরের মধ্যে কত কিছু দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত কিছু দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথে আমরা যেন কোরআনের পথে চলতে পারি, হাদিস অনুসরণ করে নিজেরা যেন সৎ পথে জীবিকা নির্বাহের মাধ্যমে আমরা যেন যখন আমাদের মৃত্যু কাছে আসবে তখন আমরা আল্লাহর প্রিয় বান্দা হিসেবে যেন আল্লাহর কাছে আমরা উপস্থিত হতে পারি। এটা আমাদের সকলের চাওয়া উচিত না? আমার এখানে বোনেরা যারা আছেন, ভাইয়েরা যারা আছেন, আপনাদের কাছে আমাদের এই আকুল আবেদন থাকবে যে আমরা আমাদের নিজেদের জীবনে অবশ্যই অবশ্যই আমরা যারা মুসলমান আছি আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। হবে কি না? 5 ওয়াক্ত নামাজ পড়া কি নফল নাকি ওয়াজিব? ফরজ, তাই না? নামাজ পড়া কি ফরজ। এখন নামাজ, এই ফরজ নামাজ যদি পড়তে যান, নামাজ পড়তে হলে কি এমনি এমনি পড়া যাবে? নামাজ পড়তে হলে আমাদেরকে পাক পবিত্র থাকতে হবে, সূরা জানতে হবে না, কোরআন শরীফ জানতে হবে নাকি? সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ সূরা পড়তে জানতে হবে, দুই একটা সূরা পড়তে জানতে হবে। কিন্তু সমাজের যে কোনো বাস্তবতার কারণে হোক, আমরা মুসলমান হলেও আমরা কিন্তু সবাই সহি শুদ্ধভাবে অনেকে কোরআন পড়তে পারি না। পারি? অনেককে জিজ্ঞেস করলে বুঝবেন যে নামাজ পড়ে কিন্তু সূরা সহি শুদ্ধ হয় কিনা এটা আমরা অনেকেই জানি না। কিন্তু একটা মুসলমান হিসাবে আমাদের এই কাজটা কি করা উচিত না? আপনি দেখেন এখানে অনেক বোনদেরকে, ভাইদেরকে যদি জিজ্ঞেস করি যে আপনি আজকে সারাদিনে কত কাজ করেছেন, বলবেন যে ভাই সকাল থেকে শুরু করছি, রাতে ঘুমানোর আগ পর্যন্ত কি করব, কাজ চলতেই থাকবে। এই কাজ করার শক্তি কে দিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কাজ করার শক্তি দিয়েছে। কিন্তু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ করার শক্তি দিল, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছে সকল কাজের ক্ষেত্রে। কিন্তু শুধুমাত্র যখন আমরা নামাজের কথা বলি তখন আমরা বলি যে ভাই এই কাজটা শেষ করে নে, এই কাজটা শেষ করে নে, আর কয়দিন পরে করবো না। কিন্তু আমরা কেউ জানি না আর কয়দিন পরে আমার জীবন ঠিক ওই পর্যন্ত আমি যাইতে পারবো কিনা, আমার হায়াত ওই পর্যন্ত আছে কিনা, এ ব্যাপারে আমরা কেউ নিশ্চিত নয়। সম্মানিত ভাইরা বোনেরা, আমরা কি এ ব্যাপারে কেউ বলতে পারি মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন কি বিচার করবেন কার কতটুকু সম্পদ ছিল, কে কতটুকু গরিব, এর উপর কি আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় যে তাকওয়ার দিক দিয়ে সবচেয়ে উত্তম ব্যক্তি। বরং যাদের সম্পদ কম তাদের হিসাব সহজ। যার সম্পদ কম তাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে না তুমি হজ আদায় করছো কিনা। যার সম্পদ কম তাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে না তুমি যাকাত দিয়েছো কিনা। যার সম্পদ কম আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবে না তুমি কোরবানি দিয়েছো কিনা। তাই এজন্য বলে যে গরিব লোকেরা আগে জান্নাতে প্রবেশ করবে, তার হিসাব সহজ। কিন্তু আমাদেরকে আল্লাহর কিছু বিধিবিধান আমাদেরকে পালন করতে হবে, আমাদেরকে সৎ পথে উপার্জন করতে হবে এবং সৎ পথে আমাদেরকে যা উপার্জন করি তা সৎ পথে আমাদেরকে ব্যয়ও করতে হবে। পাশাপাশি আমাদেরকে প্রিয় বোনেরা, আমি যে জন্য এই কথাগুলো বলছি সেটা হলো আপনারা যে শ্রেণীতে বসবাস করেন না কেন, আপনাদের জীবনের প্রত্যেকেরই একটা বড় অংশ কিন্তু আমাদের চলে গিয়েছে। এখানে অনেকের কারো বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, বিভিন্ন বয়সের বোনেরা ভাইয়েরা এখানে আসছেন। আপনি এই জীবনে চিন্তা করে দেখেন, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, এই জীবনে আপনি আপনার জীবনকে পরিচালনা করার জন্য অনেক কিছু করেছেন, কিন্তু সহি শুদ্ধভাবে 10টা সূরা শিখার জন্য আপনি কতদিন সময় দিয়েছেন? সহি শুদ্ধভাবে 5টা সূরা শিখার জন্য আপনি কয়দিন সময় দিয়েছেন?
আপনি হয়তো বলবেন যে না, এটা তো আমি পারি না, আমি জানি না। কিন্তু আপনারা যারা পারেন না, যারা পারে তাদের কাছে কি আপনি গিয়েছেন কিনা যে হ্যাঁ আমি পারি না, আমাকে একটু 5টা সূরা শিখিয়ে দাও? আমাদের সমাজে এরকম লোক খুঁজে পাওয়া যাবে না যে আপনি কোরআন শিখতে চান, সূরা শিখতে চান, কিন্তু যারা পারে তারা আপনাকে শিখাবে না, এরকম লোক খুঁজে পাওয়া যাবে না। আমি আমার বোনদেরকে বলতে চাই, আমার ভাইদেরকে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের দিকে ডাকে, রাসূলের হাদিসের দিকে ডাকে, অর্থাৎ মৃত্যুর পরও যেন আমরা আল্লাহর কাছে জান্নাত পেতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করি প্রিয় ভাইয়েরা বোনেরা। তাই আসুন আমরা আমাদের জীবনে আজকে আপনাদেরকে অনুরোধ রাখতে চাই যে আপনারা যারা এখানে আছেন প্রত্যেকে চান তো কোরআন সহিশুদ্ধভাবে শিখতে চান কিনা? যে আপনারা যেখানে এখানে যারা আছেন সবাই মিলে হয়তো আসতে পারবেন না, কিন্তু যারা পারেন আপনারা যদি আমাদেরকে এই কমিটমেন্ট করেন, এই ওয়াদা যদি আপনারা দেন যে ভাই আমরা শিখতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই শিখার আগ্রহটাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে সহজ করে দিবে।